আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এঁচোড়ের কোফতাকারি রেসিপি। এই রেসিপিটি কিন্তু বাড়িতে সচরাচর ট্রাই করা হয় না, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। এঁচোড়ের কোফতাকারি বানানোর জন্য আমাদের লাগবে এঁচোড়। তার জন্য আমি এখানে 500 গ্রাম এঁচোড়কে বেশ বড় বড় করে কেটে নিয়েছি, আর একটা আলুও কেটে নিয়েছি। এবার এই এঁচোড় আর আলু আমি একটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। সামান্য নুন আর হলুদ দিয়ে আমি 3টে মতো সিটি দিয়ে নেব, যাতে এঁচোড়গুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এর সাথে দিয়ে দেব খানিকটা তেল, এতে প্রেসার কুকারের গায়ে কিন্তু আঠা লেগে যাবে না। এঁচোড় সেদ্ধ করা হয়ে গেছে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে ম্যাশ করে নেব। আর খানিকটা এঁচোড়কে আমি মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর এখানেই দেখতে পাচ্ছ কিছুটা মসুর ডাল আদা আর রসুনের সাথে আমি পেস্ট করে নিয়েছি। এবার সবটা ভালোভাবে মেখে নেব। তার আগে দিয়ে দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর এখানে ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম, যেটা আমি মসুর ডালের সাথেই দিয়েছিলাম। এবার সমস্তটা আমি খুব ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। এবার কিছুক্ষণ রেখে আমি একটা মশলা করে নেব। সেই মশলাটাতে থাকছে একটা গোটা টমেটো, 4 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা। এবার স্ম্যাশ করা এঁচোড়টাকে আমি কোফতা আকারে গড়ে নেব। আমি এখানে 2 রকম আকৃতির কোফতা গড়ব। প্রথমে যেটা গড়ছি দেখো এরকম চ্যাপ্টা চ্যাপ্টা আকৃতির। এরপরে এই কোফতাটাকে আমি শুকনো ময়দাতে কোট করে নেব। এখানে কোটিংটাও আমি কিন্তু দু রকমভাবে করব। তো যেটা শুকনো ময়দাতে কোট করে নিচ্ছি, সেই কোফতাগুলো গড়ে আগে নিয়ে নেব, তারপরে সেগুলোকে আমি ভেজে নেব। প্রায় অর্ধেকটা পরিমাণে স্ম্যাশ এঁচোড় দিয়ে আমি চ্যাপ্টা আকৃতির কোফতা গড়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে তেল গরম করে আমি কোফতাগুলোকে ছেড়ে দিচ্ছি। কোফতাগুলোকে খুব ভালোভাবে কিন্তু কড়া করে ভেজে নিতে হবে। তবে ময়দা শুকনো অবস্থায় কোটিং করলে তেলটা একটু খারাপ হয়ে যায়, তবে কোনো ব্যাপার না। এদিকে আরও কোফতা যেগুলো আমি গোল গোল আকৃতি করে গড়ে নিয়েছি, সেটার জন্য আমি একটা ব্যাটারও তৈরি করেছি। সেই ব্যাটারটা কিন্তু শুধুমাত্র ময়দার ব্যাটার। এদিকে এই কোফতাগুলো ভাজা হয়ে গেছে, সেগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার গোলাকৃতি কোফতাগুলো ময়দার ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব। এখানে তেলটা দেখতে পাচ্ছ একটু ঘোলা ঘোলা হয়ে গেছে, তবে সেটা পরে ঠিক করে নেওয়া যাবে। তো ভালো করে ময়দার ব্যাটারে ডুবিয়ে এবার এই কোফতাগুলোকেও ভেজে নেব। এই ভাজা কোফতাগুলো খেতেও কিন্তু দারুণ লাগে। তোমরা কারা কারা বাড়িতে এই কোফতার রেসিপিটি ট্রাই করেছো অবশ্যই জানিও, আর কোন ধরনের কোফতাটা ট্রাই করেছো। আমি তো এই 2 রকমই আজকে একসাথে করে নিলাম। অনেকটা ক্রিস্পি কোফতার মতো দেখতে হয়েছে। যাই হোক, এগুলো ভাজা হয়ে গেছে। এইবার ওই তেলটা পরিষ্কার করে তার মধ্যে সামান্য ঘি আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিয়েছি 1 মুঠো মিহি করা কুচনো পেঁয়াজ। আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। এই পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে যে কাঁচা মশলাটা করেছিলাম, টমেটো, আদা, রসুন, সেটার পেস্ট এর ভেতরে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলাটা ভাজা ভাজা করে নেব,
যতক্ষণ মশলার কাঁচা গন্ধ চলে না যায়। মশলার কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো। এবার সমস্তটা মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিয়েছি কিছুটা কাজু আর চারমগজ বাটা। এটা দেওয়াতে কোফতা কারির টেস্টটা কিন্তু দারুণ হবে। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো জল। কোফতা কারিতে খুব বেশি জলের প্রয়োজন হয় না, যেহেতু কোফতাগুলোকে দিয়ে ফোটানোর কোনো ব্যাপার নেই, তাই অল্প পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে স্বাদ মতো নুন আর কিছুটা চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব খানিকটা কসুরি মেথি। এতে স্বাদ গন্ধ দুটোই খুব ভালো হবে। এরপর ভেজে রাখা কোফতাগুলো এর ভেতরে দিয়ে দেব। গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি। এবার ভালো করে কোফতাগুলোকে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। তোমরা চাইলে এই সবার শেষে গরম মশলা গুঁড়ো আর ঘি দুটোই ব্যবহার করতে পারো, তবে যেহেতু আমি দুটোই সবার প্রথমে ব্যবহার করেছি তাই আর ব্যবহার করলাম না। এরপরে গরম গরম পরোটার সাথে কোফতা কারি পরিবেশন করলাম। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানিও।